তুই তো সব খেয়ে নিলি, আমাকে একটু দে। তুই খাবি না? আরে তোমরা দুজন এখানে হাসাহাসি করছো আর আমি তোমাদের সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বান্ধবীর সাথে প্রেম করবে আর ওকে একটু সময় দেবে না? শুধু বন্ধুকে সময় দিলেই হবে? কেন, আমাদের বন্ধুত্ব দেখে তোমাদের হিংসা হচ্ছে নাকি? শাকিল শুধু আমার বন্ধু না, ও আমার ভাই। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আরে হ্যাঁ রে বাবা, আমি সব জানি, আর নতুন করে বলতে হবে না। কাল আমার বার্থডে, মনে আছে তো? আরে কি যে বলো না তুমি, তোমার বার্থডে আমার মনে থাকবে না? ঠিক আছে, কাল তোমরা দুজন অবশ্যই চলে আসবে। আর শাকিল তুমিও কিন্তু ভুলে যেও না যেন। কি ব্যাপার, ওকে ওইভাবে বলার কি আছে? যাবো তো। আরে আমি জানি শাকিল গেলেই তুমি যাবে, ও না গেলে তুমি যাবে না। সে আমি তোমার যতই গার্লফ্রেন্ড হই না কেন। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, আমিও যাবো, টনিও যাবে। আচ্ছা ঠিক আছে, সময় করে পৌঁছে যেও। এই চল। হ্যালো। টনি, টনি, তুই তাড়াতাড়ি আয় ভাই, আমাকে বাঁচা। চল বাবু, খেয়ে নেগা। না আমি খাবো না, ভালো লাগছে না। কাল রাত থেকে তোর কি হয়েছে বলতো? যখনই খেতে বলছি তখনই খাবো না বলছিস। আমার কিছু হয়নি, আমি এমনি খাবো না। তুই মায়ের চোখে ফাঁকি দিবি? তোর তো কিছু না কিছু হয়েছেই। তুমিও না। ঠিক আছে ঠিক আছে, চলো খাবার রেডি করে খাচ্ছি। যে নম্বরে আপনি কল করছেন সে এখন সুইচ অফ আছে। অনুগ্রহ করে এই বাবু, খাবার রেখে চলে যাচ্ছিস যে? আমি এক্ষুনি আসি মা। টনি দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার তোমার? দুদিন ধরে কলেজে আসছো না আর চোখ মুখের একই অবস্থা করেছো তুমি। কোনো টেনশনে আছো? না না, সেরকম কিছু না। গাড়ি থেকে নামো, তোমার সাথে আমার অনেক কথা আছে। সালমা, আজকে আমার মনের অবস্থাটা ভালো না, অন্যদিন কথা বলি। আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন। তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? কাল দুবার ফোন করলাম, রিসিভ করলে না। আরে সেরকম কিছু না সালমা, আসলে আমি একটু সমস্যা আছি। এই সমস্যাটা মিটে গেলে তোমাকে আমি সব বুঝিয়ে বলবো। আমি এখন আসে। হ্যাঁ টনি, টনি। শাকিল, শাকিল, এই তুই এখানে শুয়ে আছিস, ফোন সুইচ অফ কেন? কাল থেকে শরীরটা খুব খারাপ ভাই, মোবাইল কোথায় আছে আমি জানিনি। এই তুই জানিস? টনি কখন এসছো বাপ? এই কিছুক্ষণ হলো। মা, তোমরা টনিকে বলো তো কালকে আমি কোথায় ছিলাম। আর বলো না বাপ, কাল বিকেল থেকে বাবুর খুব জ্বর, সারা রাত ঘুমাতে পারিনি। আমি আর মাহি সারা রাত ওর পাশে বসেছিলাম। জানো ভাই, ভাই কালকে ঘুমের ঘরে ফুল বকছিল, বারবার বলছিল টনি কলেজে যাবি নি, টনি কলেজে যাবি নি। তাহলে কাল রাতে যে ঘটনাটা ঘটলো সেটা কি? কি ভাবছো বাপ? কিছু না। তুমি একটু বসো বাপ, বাবু জ্বর মুখে রুটি মাংস খাবে বলছিল তো, তাই একটু রান্না করেছি। বুড়ি তো টনি ভাইয়ের জন্য মাংস রুটি নিয়ে আয় তো। না না খালামা, আমি আজ কিছু খাবো না, অন্যদিন খাবো। আমি আসছি। ছাদে একা একা বসে কি করছিস? জানো মা, আমি একটা হিসেব কোনো মতে মিলাতে পারছি না। হিসেবটা এবার মিলে যাবে। এটা কার? ওটা তো আমার ছেলে। কি হয়েছে স্যার? আপনার এই গুণধর ছেলে। কিরে, বড় দাদা হয়ে গেছিস মনে হচ্ছে, হ্যাঁ? বল। বিশ্বাস করেন স্যার। সুমন, টনি তুই? সুমন ভাই, বিশ্বাস কর। কিন্তু এত বড় ব্যাপারটা ঘটলো কিভাবে? আমি তোকে সব পরে বলবো। তার আগে এটা বল। তাহলে শোন। সবই তো বুঝলাম, কিন্তু সমস্ত প্রমাণ তোর বিরুদ্ধে। আচ্ছা ভাই, এখনকার কোনো গাড়ি পাওয়া যাবে না? না দাদা, বাস তো সে সকাল 9টায় ছাড়বে। এখন ট্রাক বা মালগাড়ি ছাড়া আর কিছুই পাবেন না। আপনি আসছেন কোথা থেকে? ব্যাঙ্গালোর থেকে। রাস্তা একটু প্রবলেম হয়ে গেছিল, তাই দেরি হয়ে গেল। এলেন সপ্তাহ লেগি এত করে বলছি তাড়াতাড়ি বেড়া, তাড়াতাড়ি বেড়া। ম্যাডামের বেড়ানি হয়েছে না। 10টায় বাস, 9:55 বেজে গেল। তাড়াতাড়ি চ। হে দাদা, দাদা। আরে আরে, আমি এক্ষুনি দেখলাম। দাদা, রাত 10টায় বাসটা ছেড়ে দিয়েছে। না না, আজকে বাস আসেনি। সেই সকাল 10টা ছাড়া তো আর কোনো গাড়িই নাই। এখন কি করে যাবো? চ ঘুরি চ, কাল সকালে যাস। না না, কাল সকালে গেলে হবে না, আজকেই যেতে হবে। না হলে রিয়াজ যা জেদ, আমি না গেলেও ভিতেই বসবে না। তাহলে কালকে বেরিয়ে যেতে পারতিস। কি করে যাবো? আজকে পরীক্ষাটা তুই দিতি। তোর যা পড়াশোনা, বাপ মাই পাঠিয়েছে তাই থাকিস, পাশ করতে পারবে নাকি? না পারবো না, দেখিলিস এবার এমন রেজাল্ট করবো না আমার লেগে কলেজের রিপোর্টার আসবে। পরপর 3 বছর কিভাবে ফেল করলি তাই জিজ্ঞেস করার লাগি। ও ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। বর্ধমান যাবে? না না, বহরমপুর যাবে। ওই ছেলেটাও মনে হচ্ছে বর্ধমান যাবে, ওর সাথেই চলে যা, সব থেকে ভালো হবে। দাঁড়া, আমি কথা বলি দেখছি। কোথায় যাবেন আপনি? ওই হ্যালো, আপনাকে বলছি, কোথায় যাবেন আপনি? বর্ধমান। আমার বান্ধবীও বর্ধমান যাবে। এখন তো কোনো বাস নেই, কোনো একটা মালগাড়ি থেকে দুজনে একসাথেই চলে যান, হবে না? ঠিক আছে। দেখি তাকান। আরে ছবি তুলছেন কেন? আমার বান্ধবীকে একা ছাড়ছে আপনার সঙ্গে, তখন যদি আর কিছু হয়ে যায়, দেন আপনার আধার কার্ডটা দেন, 1 কপি ছবি তুললি। আমার আধার কার্ড আপনাকে দিতে যাবো? আপনার বান্ধবীকে আমার সাথে যেতে হবে না, আমি একাই চলে যাবো। প্রথমেই সন্দেহ হয়েছিল। আচ্ছা ঠিক আছে। এইলেন।
বসেন, ছবি তুলিলেন। যা, আর কোনো ভয় নাই। এত কাছে সরে এসেছেন কেনে? একটু দূরে দূরে বসেন। ঠিক আছে ঠিক আছে, ওইভাবে বসে থাকেন। আসলে কি জানেন তো, প্রতিদিন খবরে যেসব ঘটনা দেখছি, ছেলেদেরকে এখন বিশ্বাস করতেই ভয় লাগে। আমার উপরে রাগ করে আছেন? না না, তাহলে কথা বলছেন না যে? বলছি তো। ঠান্ডা লাগছে বলেন। ব্যাগে এক্সট্রা জ্যাকেট আছে, দিব? না না, ঠিক আছে। হ্যাঁ মা বলো। কত দূর আসলি? এই দেখো মোর গ্রাম, আজ বাস ছিল না তো, তাই মালগাড়িতে আসছি। আর 3 ঘন্টার মধ্যে বাসে যাবো, তুমি শুয়ে পড়ো। আমি একা জেগে আছি নাকি? তোর আব্বু, তোর ভাই ভাবি, ছুটকি সবাই জেগে আছে। এটা তোর আব্বু কি বলবে দেখ। হ্যালো বাবু, হ্যাঁ আব্বা বলো। আমি আজকে প্যান্ডেল ক্যাটারিং সব বলে দিয়েছি, তুই এসে একবার দেখিলিস। আচ্ছা আমাকে তো গাড়িটা আগে দিয়ে দিতে হবে, তোর মামাকে সাথে করলি কালকে গাড়িটা কিনলে আসিস, হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে না কেনে? আশরাফ কি গাড়ি নেবে বলছে? বুলেট নেবো বলছিল তো, অসুবিধা হবে নাকি? না না, কোনো অসুবিধা হবে না। ঠিকই তারা সব টাকা দিয়ে দিয়েছে বাবু? হ্যাঁ আপু, 4,80,000 টাকা পাওনা হয়েছিল, আসার সময় 4 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে বাপ, সাবধানে বাড়ি আয়। কতক্ষণ কথা বলে? দাও আব্বা, আমাকে দাও। হ্যালো ভাই, হ্যাঁ ছুটকি বল। কতক্ষণ লাগে তোর আসতে? দাঁত 2.5 ঘন্টার মধ্যে ঢুকে পড়বো। তাড়াতাড়ি আয়, আমার ঘুম পাচ্ছে। বিয়ের কোনে এত রাত অব্দি যাই কেনে? আর 3 দিন বাদ দিবি? লেগে থাকবো না, আমার ভাই বাড়ি আসছে, আমার লেগে যেটা নিয়ে আসতে বলেছি, নিয়ে আসছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব লে আসছি। আর আমারটা? আরে হ্যাঁ হ্যাঁ ভাবি, এই তোমারটা লে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, তোর পছন্দের খাবার। সব ভালো তো? বাহ, আজ তোকে খুব সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে আমরা অনেকদিন পরে আগের নেহাকে ফিরে পেয়েছি। তোর মুখে হাসি না থাকলে তোকে মানাই না। থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য। কিন্তু আজ এই সোহানা, এই ছেলেটাকে ভেরি হ্যান্ডসাম, নিউ স্টার। ওয়েট ওয়েট ওয়েট, এতক্ষণ তোদের সামনে যার কথা বলছিলাম, এই তো সে। আপনি এখানে? আমি এই কোম্পানির নিউ এমপ্লয়ার। আপনি এখানে? আমি তো এই কোম্পানির মালিকের মেয়ে। সরি ম্যাম, চিনতে পারিনি। নো ম্যাম, কল মি নেহা। থেকে অনেক ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ কেন? আমার প্রাণ বাঁচানোর জন্য। আজ আমি বেঁচে আছি শুধু আপনার জন্য। আরে না না। নেহা, হ্যাঁ ড্যাডি। আজকের এই শুভ সন্ধ্যার পার্টি যে কারণে রাখা হয়েছে সেটা হলো আরকেন কোম্পানির সমস্ত ম্যানেজিং দায়িত্ব আমার একমাত্র মেয়ে নেহার উপর ছেড়ে দিচ্ছি।